কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। কবিতা খোলা জানালা। বিজয়বাবু একজন ভালো ফুটবলার। যে টিমে খেলেন সেই টিমের খেলা দেখার জন্য মাঠে উপচে পড়ে দর্শকদের ভিড়। ইন্টার স্কুল, ইন্টার ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল প্রায় সব ফাইনাল খেলাতে যে দলের হয়ে তিনি করেছেন অংশগ্রহণ সেই দলই পেয়েছে শিল্ড। খেলার সুবাদে রেলে পান চাকরি, কিন্তু তার ভালো লাগেনি সেই চাকরি। ট্রেনিং পিরিয়ডেই চাকরি ছেড়ে চলে আসেন বাড়ি। বাড়ির কাছে এক কোচিং সেন্টারে কোচ হিসাবে তার যোগদান। সেখান থেকে যে অর্থ পান তা দিয়েই চলে সংসার। কিন্তু যার জন্য চাকরি ছেড়ে চলে আসা, সেটা হলো সমাজ সেবা। ছোটবেলা থেকেই সমাজ সেবামূলক কাজে তাকে যেন হাতছানি দিয়ে ডাকে। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন তিনি অসহায় মানুষের বিপদে, বাড়িয়ে দেন সহযোগিতার হাত। কোনো মেধাবী ছেলে পয়সার অভাবে চালাতে না পারলে পড়া, কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে করেন বই, খাতা, পেন্সিল, পোশাকের ব্যবস্থা। কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ডেকে ভর্তির ব্যবস্থা করেন হাসপাতালে। আবার কোনো বয়স্ক ব্যক্তি যার কেউ নেই বাড়িতে, জিনিসপত্র ওষুধের ব্যবস্থা করেন তার জরুরি প্রয়োজনে। এমনকি পাড়ায় ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ বাঁধলে মীমাংসা করেন সেটা দুই পক্ষকে একসাথে বসিয়ে। এখন হয়েছে তার বয়স, বয়জনিত অসুখে যেতে পারেন না বাইরে। ঘরের মধ্যে বিছানার উপর বসে থাকেন জানালা খুলে। সারাদিন তাকিয়ে থাকেন বাইরের আকাশের দিকে। ভোরবেলায় দেখতে পান কিচির মিচির শব্দে উড়ে যাচ্ছে পাখির ঝাঁক খাদ্যের সন্ধানে। মাঝে মধ্যে দু একটা পাখি জানালায় ঠক্কর মেরে বলে, যাবে নাকি আমাদের সঙ্গে? সূর্য যখন অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, পাখিরা তখন ফিরে যাচ্ছে তাদের নীড়ে। তরুণ বালকের দল খেলা শেষ করে মাঠ থেকে ফিরছে বাড়ি। এই দেখে তার মনে জেগে উঠছে ছোটবেলার কত স্মৃতি। ইচ্ছে হচ্ছে তার ছুটে গিয়ে আবার তাদের সাথে খেলাই মাতি। সারাদিন ব্যাপী জানালার পাশের রাস্তা দিয়ে কেউ বা যাচ্ছে সাইকেলে, কেউ বা মোটর সাইকেলে, আবার কেউ বা যাচ্ছে পায়ে হেঁটে যে যার কাজে। কতই না ব্যস্ততা তাদের মধ্যে, তবু মত্ত থাকে সংক্ষিপ্ত বাক্যালাপে। একদিন পথ চলতি লোকেরা দেখতে পেলেন সেই জানালা বন্ধ, কিন্তু ঘরে বাইরে বহু লোকের সমাগম। সবার মুখে বিষণ্ণতা, কারো চোখে জল, সবাই শোকে কাতর। আর হবে বা না কেন, গতকাল রাতে সবার প্রিয় বিজয়বাবু পার্থিব লোকের মায়া কাটিয়ে চলে গেছেন অনন্ত লোকে।